এই এসএআর মামলার মধ্যেই একটি বিশেষ খবর, রাজ্যেই কিন্তু 14,000 বুথ বাড়তে চলেছে। আগামী শুক্রবার সর্বদল বৈঠকে সিও দপ্তরের এসএআরের প্রস্তুতি নিয়ে রিপোর্ট চাইল দিল্লির সরকার। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখে নেব আজকের প্রতিবেদনে কি বলছে। আপডেটটি কিন্তু একদমই নতুন। তো যে বুথে 1200-র বেশি ভোটার রয়েছে তা ভেঙে তৈরি হবে নতুন বুথ। তো বোঝা গেল যেখানে 1200-র বেশি অর্থাৎ 1200-র বেশি ভোটার রয়েছে সেখানে কিন্তু ভেঙে নিয়ে নতুন বুথ তৈরি হবে। ইতিমধ্যেই এই রকম বুথগুলিকে চিহ্নিতও করা হয়েছে। সর্বদল বৈঠকে সে বিষয়ে আলোচনা এবং মতামত শোনানো হবে। বর্তমানে রাজ্যের বুথের সংখ্যা কিন্তু 80,000-এর সামান্য একটু বেশি। এর সঙ্গে আরও 14,000 বুথ যুক্ত হলে বুথের মোট সংখ্যা দাঁড়াবে 94,000। তো যেখানে 1200-র বেশি ভোটার থাকবে সেখানে কিন্তু বুথ সংখ্যা বাড়িয়ে দেবে, বুথ সংখ্যা ভেঙে নিয়ে। তো এখানে বর্তমানে আমাদের এখানে রয়েছে 80,000-এর সামান্য একটু বেশি এবং নতুন করে 14,000 বুথ যুক্ত হবে এবং মোট সংখ্যা দাঁড়াবে 94,000-এরও বেশি। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। আপনাদের সকলকে আমার তরফ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রাখছি। তাহলে চলুন প্রতিবেদনে কি বলছে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে এখনকার ভোটার বিন্যাসের নিরিখে প্রায় 14,000 বুথ বাড়তে চলেছে। বুথ বিন্যাসের বিষয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। আগামী 29শে আগস্ট শুক্রবার বিকালে 3:30 থেকে সিও দপ্তরের ওই বৈঠক হওয়ার কথা। সিও দপ্তরের সূত্রের খবর মারফত বুথের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হচ্ছে। কোথায় কোথায় বুথ হতে পারে সে সব বিষয়ে আলোচনা করা হবে সেই বৈঠকে। সেই বৈঠক কিন্তু আগামী 29শে আগস্ট বসতে চলেছে বিকাল 3:30-র দিকে। তো সেখানে আলোচনা হবে বুথের সংখ্যা কোথায় কোথায় বৃদ্ধি পেতে চলেছে। তো এখানে দেখে নেব আমরা আরও কি বলছে। তো এখানে বলছে যে বুথে 1200-র বেশি ভোটার রয়েছে তা ভেঙে তৈরি হবে নতুন বুথ। ইতিমধ্যে এই রকম বুথগুলিকে চিহ্নিত করা হয়ে গিয়েছে অলরেডি। সর্বদল বৈঠকে সে বিষয়ে আলোচনা এবং মতামত শোনানো হবে। বর্তমান রাজ্যের বুথের সংখ্যা 80,000-এর সামান্য একটু বেশি। এর সঙ্গে আরও 14,000 বুথ যুক্ত হলে বুথের মোট সংখ্যা দাঁড়াবে 94,000। রাজনৈতিক মহলে অনেকের বক্তব্য এর ফলে কিন্তু মাথা ব্যথা বাড়বে বলে কমবে না। তো রাজনৈতিক দলগুলি কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছে যে বুথ সংখ্যা বাড়লে পরে কিন্তু হেডেকও বাড়বে, সেটা স্বাভাবিক। বিশেষত বিরোধীরা বুথ লেভেলের এজেন্ট অর্থাৎ বিএলএর দিতে পারবে কি না সেই প্রশ্নও রয়েছে। তো স্বাভাবিক, যেহেতু বুথ সংখ্যা বাড়বে সেখানে কিন্তু কর্মচারীও কিন্তু বেড়ে যাবে, যারা ভোট গণনা করে, যারা ভোট গ্রহণ করায়। এবং একটা বিষয় কিন্তু আপনারা সকলেই জানেন যে বুথ সংখ্যা বেড়ে গেলে কিন্তু মানে ভিড়ভাট্টা কম হলে ভোট দিয়ে একটা মজা আছে। তো যাই হোক, এখানে দেখে নেব আরও কি বলছে। অন্যদিকে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানাতে বিহার বাদে বাকি সব রাজ্যতেই সিওকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। তো লাইনটা আপনারা আবার দেখে নিন, অন্যদিকে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানাতে বিহার বাদে বাকি সব রাজ্যে সিওকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। তো পশ্চিমবঙ্গও কিন্তু বাদ যায়নি, চিঠি এসেছে রাজ্যের সিও দপ্তরেও। কমিশন সূত্রের খবর, আগামী 29শে আগস্ট বিকেল 5টার মধ্যে প্রস্তুতির বিষয়ে সিওদের রিপোর্ট চাওয়া হয়েছে। তো 3:30টায় মিটিং, 5টার মধ্যে কিন্তু রিপোর্ট চেয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছে আগস্ট মাসেই কিন্তু এসএআরের পুরো প্রস্তুতি শেষ করে ফেলতে হবে। তিনি জানিয়েছে যে এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু এসএআরের যে প্রস্তুতি ছিল পশ্চিমবঙ্গে সেই প্রস্তুতি কিন্তু পশ্চিমবঙ্গ বলতে সমস্ত রাজ্যের প্রস্তুতি কিন্তু শেষ করে ফেলতে হবে। কারণ এই আগস্ট মাসের পরেই কিন্তু এসএআর শুরু হয়ে যাবে। ওই রিপোর্টে জানাতে হবে যে কোথায় কোথায় ইআরও এবং বিএলও শূন্যপদ খালি রয়েছে, সেখানে দ্রুত নিয়োগ করা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত এর আগেও গত 5ই আগস্ট নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানাতে চেয়ে সিওদের কাছে চিঠি পাঠিয়েছিল নির্বাচন সদন। তো বোঝা গেল এখানে বুথ সংখ্যা বাড়ছে, সেখানে কিন্তু কর্মকর্তারাও বাড়তে চলেছে। তো কোথায় কোথায় সেই বুথ বাড়তে চলেছে সেই বিষয়ে কিন্তু মিটিং হবে এবং আগস্ট মাসের মধ্যে কিন্তু এসএআর সম্পর্কিত যত নথি রয়েছে সব কিছু খতিয়ে দেখতে বলেছে এবং তাদেরকে দিল্লি সরকারকে চিঠি লিখেও জানাতে বলেছে, রিপোর্ট হিসেবে জানাতে বলেছে।
তো এখানে আরও জানাচ্ছে, তবে এই 14,000 বুথ বৃদ্ধি এখনকার ভোটার বিন্যাসের নিরিখে হতে চলেছে। সিও দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, এসআর হওয়ার পরে মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটারের তালিকা থেকে বাদ পড়লে সেই সংখ্যা কিন্তু কমতেও পারে, স্বাভাবিক। এখানে মারা যে গেছে সে তো ভোট দিতে পারবে না, স্থানান্তরিত তারাও কিন্তু মানে বুথ চেঞ্জ হয়ে যাবে তাদের, এবং ভুয়ো ভোটার তো বাদ হয়েই যাবে। তো সেই হিসেবে কিন্তু বুথ সংখ্যাও কমে যেতে পারে। অর্থাৎ এসআর হলে পরে ফের বুথ সংখ্যার পুনর্বিন্যাস হতে পারে, তবে প্রতি বুথে সর্বোচ্চ 1200 ভোটার থাকবে, তার অধিক নয়। তার বেশি কিন্তু একদমই নয়, স্পষ্ট করে জানিয়েছে। কারণ বেশি হল্লাগুল্লা করলে পরে কিন্তু ভোট দিয়ে মজা নেই, এবং বেশি গ্যাঞ্জামও কিন্তু পছন্দ করে না সাধারণ পাবলিক। তবে আপাতত 94,000 বুথের জন্যই বিএলও নিয়োগ করতে হবে কমিশনকে। তারাই এসআর প্রক্রিয়া করবেন বুথ স্তরে। তো বোঝা গেল এসআর কারা করবে, প্রতিটি বুথ হবে, সেখানে কিন্তু টোটাল 94খানা বুথ হবে, সেখানে কিন্তু বিএলও নিয়োগ করতে হবে কমিশনকে, সেখানে কিন্তু বিএলওরা কিন্তু এসআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। তো যাই হোক, আজকের ভিডিওটির বিষয়টি এই ছিল। ভিডিওটি কিন্তু একদম নতুন। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।